আবারও জেলখানার ভিতরে ঢুকে পড়ছি। আজকের ব্লগটা ইন্টারেস্টিং হচ্ছে কারণ সিগারেট খেয়েছে। হ্যালো, তোর আব্বাকে বলে দেবো। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমার ডেইলি মিনি ব্লগে। তো আজকে আমরা সন্ধ্যাবেলায় যাচ্ছি চা খেতে, আর আমাদের রুম থেকে এখন বের হলাম। আর আমরা কোথায় থাকি সেটা তো বুঝতে পারছো। আর আমার পিছন পিছন কিছু বন্ধু আসছে। বন্ধু তো পিছন পিছন আমার কিছু বন্ধু আসছে, ওইটা আমার বেশি ফেভারিট বন্ধু। লাস্টার করছিলাম, 3টির সময় কাজ ছুটি হয়ে গিয়েছে আমাদের। এখন যাচ্ছি চা খেতে। আর আজকের ব্লগটা ইন্টারেস্টিং হচ্ছে কারণ রাজমিস্ত্রি কাজ করে তারা সন্ধ্যাবেলায় কি কি খায় তো সেটাই দেখাবো। এখন নাইটও কাজ হচ্ছে, এখনো অনেক লোক কাজ করছে এখানে, নাইটে কাজ করছে, সবাই সবার মতো কাজ করছে। আর আমরা যাচ্ছি চা খেতে। এখন এখানে ইঞ্জিনিয়ার গুলো টেনিস খেলা বলে সেটাই খেলার জন্য এখানে দাগ দিচ্ছে। আমাদের মেন গেট, তো আমরা গেট থেকে বলে বের হলাম। এই যে আমাদের এটা গেট, মানে এটাই মেন গেট আমাদের। আর রাস্তায় আমাদের ওই পারে যেতে হয়, তো একটু সাবধানতার সাথে পার হতে হয় কারণ এখানে প্রচুর ভিড়। তারপরেও রাস্তাঘাটে চলাফেরা করলে একটু দেখে শুনে করাটাই ভালো। আমাদের চায়ের দোকান রুম থেকে বেরিয়ে 8 থেকে 10 মিনিট হেঁটে গেলেই আমাদের চায়ের দোকানটা পাওয়া যায়। যদি সামনে থাকে চায়ের দোকানটা আরো ভালো হয়, কারণ রাজমিস্ত্রি লোক অনেক বলতেই পারো, কেননা ওরা যদি হাতের গুড়ায় ওইখানে চায়ের দোকান চলে এলাম কথা বলতে বলতে। গাড়ি আসছে, এখন আমাদেরকে ওদিকে পার হতে হবে। এখানেই মানে প্রচুর স্পিডে গাড়ি যায়, তারপরে আমরা পার হয়ে যাব। প্রথমে ট্রাই করবো কলা। তো কাজ করে মানে সিমেন্ট খাওয়ার পর মানে একটা কলা খাওয়া সবচেয়ে ভালো আমার মতন, তো যেটা বলে আলতু ফালতু জিনিস করতে প্রথমে কলাটা খাওয়া ভালো। এই কলাটার দাম মাত্র 5 টাকা। আর বাদামটা ট্রাই করতে হবে। বাদামে অনেক নুন আছে, এই যে নুনগুলো, বাদামটাই নিয়ে নিচ্ছি, নুনগুলোকে উড়িয়ে দিচ্ছি। মানে এত কিছু থাকার পরেও কি খাবো আমি খুঁজে পেয়েছি না। চা খেতে ইচ্ছে অনেকজন আছে, অনেকজন, মেলা জন, প্রচুর প্রচুর লোক আছে। সিগারেট খেয়েছে। হ্যালো, তোর আব্বাকে বলে দেবো। তো অলরেডি চাপা খেয়ে চলে যাচ্ছি রুমে। সকালকার নাস্তা নিয়ে চলে যাচ্ছি। আমরা সকালে চা খেতে আসি না, কারণ এই যে শীতের সময় যেতে গিয়ে মানে সকালবেলায় উঠে তো মানে লেটে, মানে সকালে উঠতে 6টার সময়, কিন্তু আবার চা খেতে আসা ওই যে ওই মানে কাজের সাইড থেকে আবার এখানে চা খেতে আসা মানে প্রচুর ঝামেলা, সেই জন্য আমরা নিয়ে যাই। আবারও জেলখানার ভিতরে ঢুকে পড়ছি। এটা জেলখানায় বলতে পারো আসলে, প্রবাস মানে বিদেশে থাকা ছেলেদের কাছে এটা জেলখানায় আসলে। আর এই যে গেটম্যান